আমাদের লাগেজ প্যাকিং রেডি টু মুভ। গাড়ি রেডি হয়ে আছে দৌড়বার জন্য। পিঙ্কাদা মাছি তাড়াচ্ছে বসে বসে। সুমন আর আমিও রেডি। জ্যাকেট পরবো, গ্লাভস গলাবো, সোজা স্টার্ট। হোটেল অনামিকা, যেখানে আমরা রাতে ছিলাম। আজকে 5 সেপ্টেম্বর সকালবেলা এই অনামিকা হোটেল থেকে আমরা বেরোবো। বিহারের কুদ্রা হোটেল অনামিকা ছেড়ে আমাদের শুরু হলো পথ চলা। হোটেল অনামিকা ছেড়ে আবার উঠে এলাম পথে। বাই বাই হোটেল অনামিকা। আমাদের আজকের লক্ষ্য কলকাতার কাছাকাছি ডানকুনি হয়ে কোন্নগর। তাই 19 নম্বর জাতীয় সড়ক ধরে আবার শুরু হলো পথ চলা। সামনেই রয়েছে ডাইভারশন। আজ চলার পথে অনেক ডাইভারশন পাবো আর রাশি রাশি ট্রাক, যার পাশ কাটিয়ে আমরা এগিয়ে এলাম সাসারাম। সামনেই রয়েছে প্রাচীন ক্ষয়ে যাওয়া ক্ষয়জাত পর্বত, স্তূপাকারে দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশে। আর আমার ডান দিকে মা চণ্ডী, মা তারা চণ্ডীর মন্দির। এদিকে রয়েছে ক্ষয়ে যাওয়া প্রাচীন পর্বত আর আরেক দিকে রয়েছে মা তারা চণ্ডী মণ্ডপ। পেরিয়ে আমাদের পথ এগিয়ে চলল সামনের দিকে। সবুজে ঘেরা পথ, চওড়া ডাবল লেনের রাস্তা। আমরা এখন পার করছি বিহারের শেরঘাটি শহর। পুরো ভিডিও যদি দেখতে চান ফিরে যান আমার ইউটিউব চ্যানেলে ইউনিক অ্যাডভেঞ্চার। 17 দিনে 17 এপিসোড, যেটা প্রত্যেকটা পার্টে রয়েছে এক একটা দিনের জার্নি। বিহারের প্রায় শেষ প্রান্তে আমরা পৌঁছে গেলাম। এই অঞ্চলটি বিহারের প্রায় শেষ প্রান্ত। এরপরে আমরা প্রবেশ করব ঝাড়খণ্ডের দিকে। ঔরঙ্গাবাদ পেরিয়ে, সরঘাটি পেরিয়ে এখন আমরা প্রবেশ করলাম ঝাড়খণ্ডে। এবার নেব সকালের ব্রেকফাস্ট ব্রেক। এই শালবনের জঙ্গলের ভেতরেই সুন্দর একটা ছোট্ট ধাবা, সেখানেই আমরা দাঁড়িয়ে পড়লাম। চা, ডিমের অমলেট দিয়ে ব্রেকফাস্ট করে আবার পথ চলা শুরু হলো ঝাড়খণ্ডের পথ ধরে। আর দুদিকে ছোট ছোট পর্বত সবুজে মোড়া, তার মাঝখান থেকে লুকিয়ে এগিয়ে চলেছে পথ। সামনে রয়েছে একটা ক্রসিং, যেখানে রয়েছে বিরাট ডেস্টিনেশন বোর্ড। বাদিক গেলে পৌঁছে যাবেন পাটনা, এখান থেকে 209 কিলোমিটার। আর কলকাতা এখান থেকে 395 কিলোমিটার। ধানবাদ শহরের ক্রসিং, এখান থেকে আমরা সামনে গিয়ে নেব বাদিক। ছাড়তে ছেলে একটা বাইকে দেখুন। ঝাড়খণ্ডের লাস্ট পেট্রোল পাম্প, এখান থেকে আমরা ট্যাঙ্ক ফুল করে নেব, কারণ আমাদের কলকাতার থেকে এখানে তেলের দাম প্রায় লিটারে 10 টাকা কম। ট্যাঙ্ক ফুল করে আবার এগিয়ে চলতে শুরু করলাম। সামনেই ট্রাফিক জ্যাম, প্রচুর ট্রাক দাঁড়িয়ে রয়েছে। আমরা পাশ কাটিয়ে এগিয়ে চলতে শুরু করলাম। আসানসোলের কাছাকাছি পৌঁছে গেলাম আসানসোল। এখানে নেব আমাদের লাঞ্চ ব্রেক। দেখুন বৃষ্টি হয়েছে, সামনে জলে। অবশেষে বাংলার মেনু ফিরে পেলাম 17 দিন পর। সবজি, ডাল, ভাত, আলু ভাজা, চিকেন কারি দো 3 प्लेट। हाँ ठीक है, कोई बात नहीं। हाँ হ্যাঁ, ডিম দাও। তাহলে 17 দিন পরে আবার বাংলার খাবার। ডাল, ভাত, আলু ভাজা, সবজি, তার সঙ্গে চিকেন। দুর্গাপুর শহর, আসানসোল পেরিয়ে আমরা এখন দুর্গাপুর শহর। বাদিকে চলে গেলে দুর্গাপুর, কলকাতা। এখান থেকে 183 কিলোমিটার পথ এখনো। আর সামনে পাবো বর্ধমান। তারপরে দীর্ঘ লাদাখ যাত্রা 17 দিন। আজ আমাদের ফিরছি বাড়ির দিকে। আজ থেকে 17 দিন আগে এই পথ ধরে এগিয়ে গিয়েছিলাম লাদাখের উদ্দেশ্যে। এখন ফিরছি বাড়ির দিকে। এখন ল্যাংচা ভবন, আদি ল্যাংচা ভবন। এখান থেকে বাড়ির জন্য কিছু মিষ্টি, ল্যাংচা মিহিদানা নিয়ে যাব। তাই এখন ল্যাংচা ব্রেক। কি হলো পিঙ্কাদা, মাথা চুল করছো কেন? ল্যাংচা না, ল্যাংচা। কত রকমের ল্যাংচা সারিবদ্ধভাবে প্রত্যেকটা টিনে সাজানো রয়েছে। এখান থেকে ল্যাংচা নিয়ে তারপর বাড়ির দিকে যাব। বাড়ির কাছে পৌঁছেই গেলাম। শক্তিগড় ল্যাংচা ভবন ফেলে আবার আমাদের শুরু হলো পথ চলা। এখান থেকে আর
প্রায় 80 কিলোমিটার পথ আমাদের যেতে হবে। ডানকুনি টোল, দিনের আলো শেষ, রাতের কৃত্রিম আলোয় সেজে উঠেছে পথ। আমরা ডানকুনি টোল পেরিয়ে সন্ধ্যার সন্ধিক্ষণে পৌঁছে গেলাম বাড়ির কাছে। এখন আমাদের বাড়ির কাছে অটো স্ট্যান্ড, যেখান থেকে আমরা 3 জন মিলিত হয়ে যাত্রা শুরু করেছিলাম। আমার এখান থেকে 3 জন বাড়ির পথে পৌঁছে গেলাম বাড়ি। কিরে বাবা, কেমন আছিস? আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে। তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। কোথায়? কলকাতার খুব কাছাকাছি, শাল পিয়ালিয়ার মহুয়ার জঙ্গল ঘেরা অরণ্যভূমি, জয়পুর ফরেস্ট, যেখানে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত ব্রিটিশ আমলের যুদ্ধ বিমানের এয়ারপোর্ট। সেই শালপিয়ালির জঙ্গল পেরিয়ে পৌঁছে যাব বিষ্ণুপুর, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মন্দির নগরী বলা হয়। সেই বিষ্ণুপুর, যেখানে 1600 শতকের পরে রাজত্ব করে গেছে আমাদের এই বাংলাতে মল্ল রাজারা। তাদেরই সংস্কৃতি, পোড়া মাটির উপর টেরাকোটার কাজের অসংখ্য মন্দির, সেই বিষ্ণুপুর। সেখান থেকে আবার নিয়ে যাব আপনাদের আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের গ্র্যান্ড ক্যানিয়ন বলে পরিচিত গনগনি, সেই লাল মাটির ক্ষয়ে যাওয়া ভূমিরূপ গনগনি। তাহলে সঙ্গে থাকুন, আসছি পরের এপিসোডে জয়পুর ফরেস্ট, বিষ্ণুপুর এবং গনগনিকে সঙ্গে নিয়ে। এখন বাই। দীর্ঘ 17 দিনের জার্নি আমরা পার করেছি একের পর এক রাজ্য, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু, কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, আবার ফিরে আসা একইভাবে। এই দীর্ঘ পথে পার করা হয়েছে জঙ্গল, পাহাড়, নদী, সুউচ্চ হিমালয় পর্বতশৃঙ্গ। তাই এই দীর্ঘ জার্নি ধকল নিয়েছে আমাদের এই বাহন। তার যত্ন নেওয়ার পর্ব চলছে, আবার পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আবার পরবর্তী জার্নির জন্য তৈরি হচ্ছে আমাদের বাহনগুলি। সঙ্গে থাকুন, আগামী দিনে বিভিন্ন ডেস্টিনেশন, বিভিন্ন জায়গার আপডেট আপনাদের সঙ্গে থাকবে। আমি আছি অপূর্ব বোস এবং ইউনিক অ্যাডভেঞ্চার।